সুপার 4 নিশ্চিত করতে নিজেদের বাঁচা মরার ম্যাচ খেলতে নেমে শুরুতে ধরে খেলছিল বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। প্রথম ওভার শেষে বাংলাদেশের রান সংগ্রহ মাত্র ৩ রান, এর থেকে আর কে তানজিদ তামিম ও সাইফ হাসানকে একের পর এক বাউন্ডারি মেরে আফগানিস্তানের বোলার নাচেতানাবোধ করে তুলেছে এই দুই ওপেনার। এরপর পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান সংগ্রহ হয় ৫৯ রান, যা অনেক ভালো সংগ্রহ। তার কিছুক্ষণ পরে বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট। মাত্র ২৬ বলে ৩০ রান করে সাজ ঘরে ফিরেন সাইফ হাসান, যা দলের জন্য ভালো একটা ইমপ্যাক্ট ফেলে। এরপর আসেন লিটন দাস, তিনিও আজ তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ১১ বল খেলে ৯ রান করে নূরের বলে সাজ ঘরে ফিরেন এই খেলোয়াড়। কিন্তু এর মাঝে তামিম তুলে নিলেন তার ক্যারিয়ারের আরও একটি ৫০। তিনি ৫২ রান করে আফগানদের শিকারে পরিণত হন। এরপর হৃদয় ও শামীম ভালোই করতেছিল, কিন্তু একটি ভুলে এলবিড ব্লু উইকেটে মাঠ ছাড়েন শামীম। তারপর আসেন জাকির আলী অনিক। আর এর মাঝে বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১২১ রান, যা ভালো সংগ্রহ বলা যায়। তারপর জাকির আর হৃদয় ধরে ধরে খেলছিল, কিন্তু পরে আজমাতের শিকার হয়ে ২০ বলে ২৫ করে মাঠ ছাড়লেন। তার পরিবর্তে মাঠে আসেন সোহান আর অনিক মিলে শেষ পর্যন্ত খেলে ২০ ওভারে আফগানদের ১৫৫ রানের টার্গেট দেন। আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে সুপার 4-এ খেলতে? নিচে কমেন্ট করে জানান।